হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। চলে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে চাল কুমড়ার চাক বড়া রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু অনেকটাই ক্রিস্পি হয় এবং মুচমুচে মজাদার হয়। গরম ভাতের সাথে এটি অসম্ভব মজাদার হয়। তো আমার এই রেসিপিটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি এই চাল কুমড়া বড়া পাকোড়া অথবা চাক কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা চাল কুমড়ার একদম কচি চাল কুমড়া যেটা বলে আর কি, সেটার অর্ধেকটা এই যে এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। আপনারা সেম এরকম পাতলা করে কেটে নেবেন। এবার আমি এই চাল কুমড়াগুলোকে 2 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। একটা পাত্রে আমি চাল কুমড়াগুলো অল্প পরিমাণে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে 2 মিনিটের মতো আমি চাল কুমড়াটাকে ভাপ দিয়ে নিব আর কি। এই তো 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তো এই যে আমার চাল কুমড়াটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি পানিটা ছেঁকে নেব আর কি। চুলাটা অফ করে দিব। এরপর আমি চলে যাব মূল রেসিপিতে আর কি। আর আপনারা যদি আমার এই প্রসেসগুলো ফলো করেন আপনিও পারবেন পারফেক্টভাবে চাল কুমড়ার চাক বানাতে। এই তো এই যে চাল কুমড়াগুলো আমি পানি ঝরিয়ে নিলাম একটা ঢাকনার সাহায্যে। এবার আমি একটা মিক্সিং বক্সে আর কি চাল কুমড়া বানানোর বেটারটা তৈরি করে নেব। বেটারটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা ব্যবহার করব। এতে করে কিন্তু চাল কুমড়া বড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, জিরা গুঁড়া 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো স্বাদ মতো, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি এখানে অল্প অল্প করে পানি নিয়ে বেটারটা তৈরি করে নিব। একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেটারটা ঢিলা হয়ে যাবে। এজন্য অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করে বেটারটা তৈরি করে নিতে হবে। এখানে নর্মাল পানি ব্যবহার করলেই এনাফ। এই তো দেখতেই পাচ্ছেন আমি বেটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা সেমভাবে বেটারটা তৈরি করে নেবেন, কেননা বেটারটা তৈরি করা হলে পারফেক্টভাবে, তাহলে কিন্তু পাকোড়াটা বেশি মজাদার হবে। এই তো বেটারটা আমার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বেটারটার ঘনত্ব কতটা কতটা হয়েছে, কিভাবে বেটারটার ঘনত্বটা আমি রেখেছি। এবার আমি এখানে চাল কুমড়ার চাকগুলা এখানে একটা একটা করে ডুবিয়ে রাখবো আর চলে যাব এগুলা ফ্রাই করতে। এজন্য আমি একটা কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা একটা করে চাল কুমড়ার চাকের বড়াটা দিয়ে দিব। এই তো তেলটাও আমার গরম হয়ে এসেছে কড়াইয়ে। এবার আমি একটা একটা করে দিয়ে দিব চাল কুমড়ার বড়া। আর আপনারা চাইলে এটা দুইটা দুইটা করে ভেজে নিতে পারেন। আমি এগুলা 2 বারে ভেজে নেব, এজন্য আমি একত্রে 4-5টা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে কিন্তু ভেজে নিতে পারেন। তো দেখা যাচ্ছে যে এগুলা একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, তবে কিন্তু এটা হয়ে যাওয়ার পর একটা আরেকটার সাথে একদমই লেগে থাকবে না। উল্টায় দেওয়ার সময় এটা একদম একে অপরকে ছেড়ে দিবে আর কি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হলে এক পাশটা পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। এজন্য এক পাশটা যাতে না পুড়ে যায়। তো এখন আমার এক পাশ যখন হয়ে এসেছে তখন আমি এই বড়াগুলা এক পাশ করে উল্টিয়ে দেব আরেক পাশ ভালোভাবে হওয়ার জন্য। একটা একটা করে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এই তো দেখেন আমার কিন্তু পাকোড়াগুলা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি বাকি বড়াগুলো সেমভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কিন্তু আমার বড়াগুলা কত সুন্দর হয়েছে, মুসমুসা। এই বড়াগুলা কিন্তু খেতেও ততটাই মজার হয়েছিল। এটা আমি খাওয়ার পর আপলোড করেছি।
তো কথা বলতে বলতে আমি সেমভাবে বাকি বড়াগুলো বানিয়ে ফেললাম। তো আমার রেসিপিগুলোর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে যাবেন, সাপোর্ট করবেন। এই তো বাকি বড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।